বাংলাদেশের সবচাইতে বড় বাঁশবাগান ও নামকরা বাঁশবাগান, যার এরিয়া 100 বিঘারও বেশি, শত শত বছরের পুরাতন বাঁশবাগান এটি। আর এই বাগানটি অবস্থিত যশোর জেলার ঝিকুরগাছা উপজেলার বাকড়া শিমুলিয়া গ্রামে। আমার জীবনে আমি এত বড় বাঁশবাগান আর কোথাও দেখিনি। আমাদের জেলার এই বাগান শ্রেষ্ঠ আমার মনে হয়। আমরা এখানে বছরে প্রচুর টাকার বাঁশ বিক্রি করি, যা দিয়ে আমাদের অনেক লোকের সংসার চলে। আমার জন্মের পরে আমার জ্ঞান বুদ্ধি হওয়ার থেকে আমি দেখছি কাবালিদের এই বাঁশবাগান বাংলাদেশের সবচেয়ে বড় বাঁশবাগান। এই বাঁশবাগান কি একজনের নাকি? না, 2-3 জনের আছে। এই বাঁশবাগানে নাকি দিনের বেলাও পাশ দিয়ে গিলে লোকের নাকি ভয় করে? আগে ভয় করতে, এখন আর করে না। স্কুলের ছেলে মেয়েদের মন্তব্য, স্কুলে যাওয়ার পথে এই বাঁশবাগানের পাশ দিয়ে গেলে তাদের নাকি ভয় ভয় অনুভূতি হয়, এমনটা জানালেন তারা। আমরা প্রতিদিন সকালবেলা কোচিংয়ে যাই, স্কুলে যাই। বাগানটা অনেক বড়, যেহেতু আমাদের যাওয়ার সময় বাগানটা প্রতিদিন অন্ধকার থাকে, আমাদের একটু মনের ভিতরে ভয় ভয় লাগে। স্কুলের ছেলে মেয়েদের এই বাঁশবাগানের পাশ দিয়ে গেলে ভয় ভয় অনুভূতি হয়। আর এই অঞ্চলের বয়স্ক ব্যক্তিদের দাবি, ব্রিটিশ আমল থেকে এই বাঁশবাগানটি তারা দেখে আসছে। কাকা, আপনি এই বাগানটি কত বছর ধরে দেখছেন? তো প্রায় ব্রিটিশ আমল থেকে আর কি শুনি আর কি, তবে অত বয়স আমাদের না। আর পাকিস্তান আমল থেকেও দেখছি আর কি, আমরা আমার জন্মসূত্র হিসেবে দেখছি আর কি। কাকা, এই বাগানে এই পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেছে কিনা? না, তেমন কিছু শোনা যায় না আর কি। তারপরে দেখা যায় এখানে তো যখন কাঁচা রাস্তা ছিল তখন তো অনেকটা ভয়ভীত ছিল, এখন একটু নর্মাল। তারপরও দেখা যাচ্ছে মানুষের ভিতরে এগুলো অনেক ভীত সন্ত্রস্ত হয় আর কি। কি জন্য হয়? কি জন্য হয়? এটা মেলা বড় বাগান বলে, এবারে 7খানি বিঘি মতো জায়গা হবে, এরিয়া দুই দিক থেকে বেশ 1 কিলো মতো লম্বা হবে, 1 কিলো না 1/2 কিলো মতো লম্বা হবে চওড়া। আচ্ছা, এমন বাগান বাংলাদেশে আছে মনে হয় আপনার কাছে? না, তো এত বড় বাগান তো সহজে দেখতে পাইনি আর কি। আমি তো বহুত দিক ঘোরাঘুরি করি, তা এত বড় বাগান সহজে দেখা যায় না। তাহলে তো বলা যায় যে বাংলাদেশের সবথেকে বড় বাঁশবাগান এটা। হ্যাঁ, এটা বাংলাদেশের ভিতরে মনে হয় এটাই বড় বাঁশবাগান বলে আমার মনে হয়।